নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কালকে 4 ফেব্রুয়ারি 2026 বুধবারের দিন। কালকের দিনের রাশিফল এটা। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে বুধবারে কি রেজাল্ট বা কি ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও সাথে থাকতে হবে এবং অবশ্যই ডেসক্রিপশনে ফোন, হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। মনে হলে, ইচ্ছা হলে, চাইলে যোগাযোগটা রাখবেন। তো চলুন শুরু করছি। কালকের রাশিফল বুধবার, গণেশজির বার। গণেশজিকে ডেকে আমরা দিনের কাজগুলো শুরু করব। কালকে সিংহ রাশি, কালকে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, অতিগণ্ড যোগ, তৃতীয়া কৃষ্ণপক্ষ। যোগটা খুব খারাপ, তো একটু দেখে বা একটু বুঝে চলতে হচ্ছে। তার মধ্যে যে নক্ষত্রের মানুষগুলো ভালো ফল পাবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাবেন। যাত্রা যদি করতে হয় 9টা 42 থেকে 10টা 17 টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। যদি কোনো যাত্রা করতে হয়, যে কোনো ধরনের বড় ইনভেস্টমেন্ট ট্রানজাকশনস 10টা 54 থেকে 11টা 31 টাইমটাকে 32 ধরুন, টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হচ্ছে। বুধবারের দিন যেহেতু, গণেশজিকে আমরা ডাকবো, ডেকে দিনটা শুরু করব ভালো হবে। কালকের দিনে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো কম বেশি ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারে, মানে যে ফিল্ডের ব্যবসাগুলো ভালো হচ্ছে বা বাণিজ্যগুলো ভালো হচ্ছে, সেগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকে টিচিং সেগমেন্ট বেশ ভালো, হ্যাঁ। ল বা লিগাল সেগমেন্ট, এবং শুধু তাই নয়, যারা কমিশন, ইন্স্যুরেন্স এই কাজগুলো করেন, মানুষের পরিষেবা ভালো হচ্ছে। হেলথ অ্যাভারেজ চলবে। প্রোমোটারি কনস্ট্রাকশনস এবং এর রিলেটেড খুব একটা ভালো নয়। গাড়ি কিছুটা ভালো হতে পারে। জল বা লিকুইড কালকের দিনে ভালো চলতে পারে। শিল্পীরা চাপে রয়েছেন, গার্মেন্টস চাপে রয়েছেন। মাটির কাজকর্ম, মাটির জিনিসপত্র নিয়ে যারা কাজকর্ম করেন, কম বেশি ভালো হচ্ছে। চাষবাস, সারখোল ভালো হচ্ছে। পশু পাখি খুব একটা ভালো হচ্ছে না, পশু পাখি নিয়ে কাজকর্ম। বন্ধুরা, কালকের দিনে কুটির শিল্প, ছোট ছোট মেশিন নিয়ে যারা কাজ করছেন, একটু চাপেই রয়েছেন বলতে পারি। তবে ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস যারা বিজনেস করেন, মানে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মিস্ত্রি বাবুরা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। ভালো ফল হতে পারে। কথা বলা, কথা বলে মানুষকে ইমপ্রেস করা এবং এই ধরনের টাইপের বিজনেসগুলো ভালো হচ্ছে। লটারি ভোগাবে যারা লটারির ব্যবসা করেন, লটারি, তারা কিন্তু একটু ভুগতে পারেন। স্পোর্টসম্যানরা, খেলোয়াড়রা কালকে বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। খেলোয়াড়দের ফলাফল ভালো হতে পারে। এই মোটামুটি হচ্ছে ওভারঅল দিকগুলো বা জায়গাগুলো হচ্ছে। তাহলে বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। মেষ থেকে মীন রাশি, গণেশজিকে ডেকে দিনটা শুরু করছি। প্রথম রাশি মেষ রাশি। ছাই, হালকা নীল, 3 সংখ্যা, 5 চলতে পারে। গণেশজিকে আমরা প্রত্যেকে ডাকবো। কালকের দিনে 9টা 14 থেকে 11টা 10 দেখে ব্যবহার করছেন, বুঝে ব্যবহার করছেন। 11টা 25 থেকে 1টা 45 কাজের সময় হতে পারে। 11টা 25 থেকে 1টা 45 কাজের সময় হতে পারে। কিন্তু বন্ধুরা, কালকের দিনে দেখুন, আপনার শরীর নিয়ে ভালো রকমভাবে একটা চাপ তৈরি হয়ে যাচ্ছে, ভালো রকমভাবে একটা প্রেশার তৈরি হচ্ছে। এইটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে। কাজকর্ম কিছুটা এগোবে এবং অর্থের ব্যাপারটা ভালো হচ্ছে। আমি বলবো প্যাটার্নটা এটা সেট করুন, ধীরে ধীরে বুঝে শুনে সামলে আস্তে আস্তে এগোনো। আমি এই কাজটা করব, তো আমাকে বুঝতে হবে এই সময়টা লাগবে, এবং আমি নিজে ধীরে সুস্থে কাজগুলো করছি। কারুর দ্বারা প্রভাবিত হওয়া, বারবার মতিভ্রম, মন পরিবর্তন যাবে না। মোটামুটি ঠান্ডা মাথায় ঠিকঠাকভাবে চলাটা কালকে বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে। ট্যুর ট্রাভেল কম বেশি ভালো হতে পারে, দৈবের সাপোর্ট কিন্তু পাবো। তো বন্ধুরা, কালকের দিন কর্মক্ষেত্রে সিদ্ধি, তৃপ্তি, ম্যানেজমেন্ট, হায়ার অথরিটিস, জুনিয়র কলিগ, এদের সাথে একটা সদ্ভাব, ভালো বন্ডিং রেখে আমি কালকে চলছি।
পজিটিভ রেজাল্ট আসছে। ঠান্ডা মাথায় চলছি, তাড়াহুড়ো করা, বেশি ঢুকে যাওয়া এটা কিন্তু অসুবিধার হবে। বাণিজ্য গড়পড়তা হচ্ছে, মোটামুটি চলছে। দাম্পত্য ভোগান্তি আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তেতো হবে, অশান্তি হবে। প্রেম ঠিকই আছে, পারিবারিক সাপোর্টগুলো ম্যানেজ করে চলতে পারবো এবং হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল। এডুকেশন খেয়াল রাখতে হবে, বিদ্যায় বাধা রয়েছে। সন্তান এবং আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির ব্যাপার, কিছু ভালো ফল অবশ্যই দেবে। তো সামগ্রিকভাবে মেষ রাশি কালকের দিনে সুন্দরভাবে, সুস্থভাবে, ঠান্ডা মাথায় দিন পার করছেন। যতটা হচ্ছে ভালোই হবে। সপ্তাহটা ভালো নয়, সেই কারণে রেজাল্টগুলো পেতে কিন্তু টাফ হবে এবং যোগটা কালকে খারাপ হচ্ছে। তো একটু দেখে চলার দরকার আছে অশ্বিনী মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে। বন্ধুরা, কালকের দিনে মতিভ্রম বারবার হতে পারে, ভুল চিন্তা, ভুল ডিসিশন নেওয়ার একটা টেন্ডেন্সি আসতে পারে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে, ভরণী নক্ষত্র কিছু লোকজন ব্যতিব্যস্ত করে দেবে, অস্বস্তি তৈরি করে দেবে, এইটা লক্ষ্য রাখবেন। কৃত্তিকা নক্ষত্র, আপনার ভাষা ব্যবহার গণ্ডগোল আছে এবং এটা না কোনোভাবে আপনার এগেনস্টে যায়। বৃষ রাশির জাতক বা জাতিকারা খুব সাবধানে দিন পার করবেন, খুব সতর্ক থেকে দিন পার করছেন। বৃষ নীল ব্যবহার করুন, খুব দেখে শুনে প্রত্যেক দিনের কাজগুলো করুন। কারুর ব্যাপারে কোনো জায়গায় কোনো দিকে মাথা গলানো খুব একটা ভালো হচ্ছে না, খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। 11টা 27 থেকে 2টো 10 চলতে পারে, চলে যাচ্ছে বলতে পারি, হ্যাঁ। কিন্তু 9টা 12 থেকে 11টা 20 দেখে ব্যবহার করছেন। কালকের দিনে 6 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। বৃষর শরীর, বৃষর পরিবার, সন্তান শরীর ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালো চলছে, অসুবিধা নেই। ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কিন্তু পাচ্ছি না কালকের দিনে। তো ডেস্টিনি বা দৈব আমাকে সাপোর্ট দেবে, সাপোর্ট পাচ্ছি বলা যাচ্ছে না। তো ভোগান্তি আছে, স্ট্রেস আছে এবং কালকের দিনে ওই যে চেনে কাজ হয় না, সেই চেনটা গড়বড় হয়ে যেতে পারে, এইটা চাপের। ব্যবসা ভোগাবে, তো দেখে পার করে নেওয়াটা উচিত। রিস্ক নিলে অসুবিধায় পড়বো, কারুর ভালো করতে গিয়ে আমার সমস্যা বা আমার জটিলতা কিন্তু বেড়ে যাবে, এটা লক্ষ্য করা যায়। দাম্পত্য ঠিকঠাক চলছে, প্রেমও ঠিকঠাক চলছে। বাবা মা ভাই বোন এনাদের সাথে সুস্থ স্বাভাবিক সম্পর্কগুলোর ক্ষেত্রে অসুবিধা বা অস্বস্তি হতে পারে। এডুকেশন বেশ ভালো, সন্তান সুখ ভালো। আইন পুলিশ কোর্ট কাছারি নট সো গুড, এই জায়গাটা অতটা ভালো নয়। তো বৃষ কোনো রিস্ক নিতে গেলে, আগ বাড়িয়ে কিছু করতে গেলে অসুবিধা আছে, দেখে শুনে না চললে সমস্যা বেড়ে যাবে এবং এইটা আমাকে একটু মাথায় রাখতে হচ্ছে। কৃত্তিকা বৃষ রাশির জাতক বা জাতিকারা, পারিপার্শ্বিক চাপ, দবাব বা প্রেসার বাড়তে পারে। রোহিণী নক্ষত্র, বন্ধুরা রোহিণী নক্ষত্রে দৈব কিছুটা ফরে রয়েছে, কাজ হতে থাকবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা চেষ্টা করবেন যতটা সম্ভব নিজে টেনে বার করে নেওয়ার। মিথুন, ওয়ান অফ দ্য বেস্ট ডে কালকের দিনে। এই উইক খুব একটা ভালো নয়, কিন্তু কালকের দিন বেশ ভালো। কালকের দিন দায়িত্ব নেওয়া উচিত, সামনে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে কাজগুলো করা বা কাজগুলো সম্পাদনের চেষ্টা আমি করছি। কালকে সবুজে থাকছি। কালকের দিন 9টা 18 থেকে 11টা 11টা 23 থেকে 2টো 40 কাজের সময় হতে পারে এবং অবশ্যই আমি গণেশজিকে ডাকবো। প্রথম ভালো খবর হচ্ছে যে হেলথ যারা ভুগছেন, অসুবিধায় রয়েছেন, শরীর বা স্বাস্থ্য অনেকটা বেটার হবে আমার পারিপার্শ্বিক লোকজনদের। ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, ট্রাভেল একটু দেখে করবেন, তবে ভাগ্য সাপোর্ট করছে, দৈব সাপোর্ট করছে। নতুন দায়িত্ব নিন, কাজের দায়িত্ব নিন। বৃষ ভুগছে, মেষ ভুগছে, কর্কটও হয়তো ভুগছে, তো আপনি তাদের জায়গাটা নেবেন। এটা কথা কেউ অ্যাবসেন্ট, সুযোগ আসবে, আপনি সেটাকে কাজে লাগাবেন এবং অ্যাকচুয়ালি সেলস মার্কেটিং, ইমপ্রেসড করা, কথা বলা। দেখুন, হয়তো আমার পরিস্থিতি এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে, পরিস্থিতিগুলো খুব একটা ভালো নয়, হয়তো মঙ্গলবারের দিনটা খুব খারাপ গেছে, তো সামগ্রিকভাবে আমি সেই জায়গাগুলোকে রিকভার করবো। ইভেন বিজনেস পার্ট, দাম্পত্য ঠিকই আছে, প্রেম একটু গড়বড় করছে, বিদ্যা একটু গড়বড় করছে, দেখে চলতে হবে। ফ্যামিলি লাইফ, বাবা মা ভাই বোন, কর্তব্য পালন ঠিকঠাক। দেখুন বন্ধুরা, সন্তান সুখ ভালো। লিগাল ব্যাপার স্যাপার থেকে একটু বুঝে বা দেখে চলতে হবে। আইন পুলিশ কোর্ট কাছারি এই ব্যাপারগুলোকে একটু বুঝে বা দেখে চলতে হচ্ছে। কিন্তু ওভারঅল হাউস ওয়াইফ হলেও কালকে বেশ ভালো রেজাল্ট, স্থিতিশীল ফল পাচ্ছি। তো মিথুন, আমি মৃগশিরা আমার নক্ষত্র, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এদের সাপোর্ট কোনোভাবে আদায় করবেন, এদের থেকে শিখতে, জানতে, বুঝতে এবং হেল্প পাবেন। আদ্রা নক্ষত্র, বন্ধুরা কনফিডেন্স লো হচ্ছে, এটাই প্রবলেমের। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, যখন আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ, দেখুন কাজ ভালো হবে,
কারোর সাপোর্ট পাবেন না, এটা বুঝে নিতে হবে। তো আমাকে খেটে তুলতে হবে। নেক্সট রাশি কর্কট রাশি। কর্কট রাশি কালকের দিন ভীষণ মাত্রায় মানে সাবধানে বা সতর্কতার অবলম্বনের দিন হতে চলেছে ভীষণ মাত্রায়। সবচেয়ে বড় ব্যাপার দেখুন, কর্কট ভুগবেন এইভাবে বদনাম, ঝামেলা, গালিগালাজ খাওয়া বা উল্টোপাল্টা কথা শোনা, এইটা হতে চলেছে। কালকের দিনে কর্কট লাইট কালারগুলো ইউজ করছেন, কর্কট রাশি কালকের দিনে আর্ট ব্যবহার করছেন এবং গণেশজিকে অবশ্যই ডাকবেন। 11:32 থেকে 1:27 কাজের সময় হতে পারে। 9:12 থেকে 11:28, প্রায় 28:30, হ্যাঁ, মানে 11:30 অ্যাপ্রক্স দেখে ব্যবহার করবেন। মা বাবার, বিশেষত মাতৃস্থানীয় ব্যক্তি, তাদের হেলথ ভোগাবে কোনো না কোনোভাবে, এবং আপনার সন্তান থাকলে, বাচ্চাটা থাকলে তাদের হেলথ একটু লক্ষ্য রাখবেন। টাকার ফ্লো, টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। মেডিকেল এক্সপেন্স কিছু থাকতে পারে, ট্যুর হতে পারে। দৈব সাপোর্ট করছে না, ডেস্টিনি, দৈব বা কপালে আমাকে সাপোর্ট করবে এটা আমি বলতে পারছি না। তো বন্ধুরা, চালিয়ে নিতে হচ্ছে খুব সাবধানে, বাধ্য ছাত্র হয়ে। যেটা বলা হচ্ছে, যেটা করতে দেওয়া হচ্ছে, বা যে দায়িত্বটা আমার ওপর দেওয়া হচ্ছে, আমি সেই ব্যাপারগুলোকে অ্যাপ্লাই করছি, সেগুলো নিয়ে চলছি। আমি যখন কর্কটের মানুষ, দেখুন ব্যবসা কিছুটা ভালো হতে পারে, কিন্তু কোনো এদিক ওদিক করবেন না, কিছু কমা কম্প্রোমাইজ করা এটাই যাবেন না, কারুর এগেনস্টে কারুর ফরে দাঁড়াবেন না, নিউট্রাল থেকে মোটামুটি ঠান্ডা মাথায় কম কথা বলে চালিয়ে নিন। হাউসওয়াইফ হলো অনেক কিছু হজম করে নিন, তাতে অসুবিধা কম হবে। দাম্পত্য প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু মানসিক একটা চাপ থাকছে, মাথার মধ্যে একটা দুশ্চিন্তা জটলা পাকাচ্ছে। দেখুন, খারাপ কথা বলাটা উচিত নয়, কিন্তু ভাইবসটা এরকম পাওয়া যাচ্ছে। তবে কালকের দিনে আপনার পার্টনার আপনাকে সাপোর্ট করছেন, প্রেমটাও সাপোর্ট করছে, ফ্যামিলি লাইফে দায়িত্ব পালন হচ্ছে, এডুকেশন খুব ভালো হবে, বাচ্চার শরীর একটু খেয়াল রাখছেন, লিগাল নিয়ে প্রবলেম নেই। তো দেখে বুঝে সামলে চলছি। আমি নতুন কিছু শুরু, হ্যাঁ আমি দেখে দেবো, আমি বুঝে নেবো, এই আমিটার ওপর জোর কম দেবো। কর্কট পুনর্বসু নক্ষত্র বন্ধুরা, অনেকের সাথে আমার বন্ডিং ভালো হচ্ছে না, এইটাই প্রবলেমের। পুষ্যা নক্ষত্র, যতই দায় নিন, দায়িত্ব নিন, আলটিমেট রেজাল্ট হওয়াটা শক্ত। অশ্লেষা নক্ষত্র, ইনভেস্টমেন্ট, বড় খরচা নিষিদ্ধ। নেক্সট রাশি সিংহ রাশি। সিংহ রাশি কালকের দিন, আপনি সিংহের মানুষ হলে টাইপ, চকলেট, ডার্ক সেট এগুলো চলতে পারে। কালকের দিনে 5 সংখ্যার ব্যবহার এবং গণেশজিকে ডাকা আমার জন্য, আপনার জন্য ভালো হচ্ছে। 9:11 থেকে 11:24 দেখে 11টা ওইখান থেকে মোটামুটি 2টো আশেপাশ পর্যন্ত সময়টা ভালো হবে। শরীরটা পুরোপুরি আমি ঠিক পাচ্ছি না, আমার হেলথ বা আমার শরীর পুরো মাত্রায় ঠিকঠাক নেই, এইটা অ্যাকচুয়ালি চাপের। ফ্যামিলি, বাবা মা, সন্তান ঠিক আছে, ফাইন্যান্স ঠিক আছে, ট্রাভেল বেগ দিচ্ছে, ভোগাচ্ছে। খুব প্রয়োজনে ট্রাভেলে যাবেন, খুব দরকার থাকলে ট্যুর বা ট্রাভেলগুলো করুন, বাস এইটুকু। এটা দেখুন, দৈব সাপোর্ট করছে বন্ধুরা। দেখুন, কিছু বড় কাজ, ভ্যালুয়েবল কাজ, দায়িত্ব নিয়ে কাজ যায়, এবং যখন থাকবেন, যেখানে থাকবেন, একদম গুঁড়িটা যেন স্ট্রং অ্যান্ড স্টেবল থাকে, এইটাই ব্যাপার। তো প্রেসার হ্যান্ডেল করার ক্ষমতা রয়েছে, প্রেসারগুলো আপনি সুন্দরভাবে হ্যান্ডেল করে নিতে পারছেন। ইভেন ব্যবসার ক্ষেত্রেও কালকের দিন অনেকটা স্টেবল। তো অ্যাক্টিভ থাকা উচিত, কথা বলা উচিত, কিন্তু আমি কনফার্ম হয়ে তবে এগোবো, নাকি আমি হাওয়ায় উড়ছি, এই ব্যাপারটা, এই জায়গাটা যাক। আপনি হাউস ওয়াইফ হলো, এটা ঘটনা, এক্সপেরিমেন্টের জায়গা নেই। যেখানে থাকবো সলিড থাকবো, রক সলিড হয়ে দাঁড়িয়ে থাকবো। আপনি ধরুন রান্না রান্না করছেন, নাকি আপনি ইউটিউব দেখে রান্না করছেন, আপনি জানেন এই রান্নাটা এইভাবে করতে হয়, চলুন, বিদ্যা ভালো হবে, লিগাল ভালো হবে, সন্তান সুখ ভালো হচ্ছে, দাম্পত্য সুখে বাধা রয়েছে, প্রেম ভালো চলছে, পারিবারিক কর্তব্যগুলো পালন হচ্ছে, চাপ আছে, এটা বুঝবেন। সিংহ মঘা নক্ষত্র, কিছু কিছু জায়গা, কিছু জিনিস আপনি এড়িয়ে চলুন, যেখানে যে জায়গাটা আপনি কমফোর্টেবল নন সেগুলো এড়িয়ে চলুন। পূর্ব ফাল্গুনি একটু প্রাইভেসি মেনটেন করুন। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বন্ধুরা, কনফিউজড হওয়া, পাজেলড থাকা, কোনো না কোনোভাবে পাজেলড হওয়া জায়গা লক্ষ্য করা যায়। কন্যা রাশি, নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যার জাতক বা জাতিকা, গ্রিন টাইপ, 7 সংখ্যা, 4 সংখ্যা, গণেশজিকে আমি ডাকতে পারি। 11:25 থেকে 2:17 ভীষণ ভালো সময়। 9:12 থেকে 11টা ওই 4-5 দেখে ব্যবহার করবেন। আশা করছি অনেকটা শরীর ভালো হবে আপনার, আপনার পরিবার, বাবা মা, ফ্যামিলি, অনেকটা শরীর ভালো হচ্ছে।
অর্থ একটু ব্যয় বাড়বে, প্রয়োজনে খরচা হবে, যেগুলো প্রয়োজন, যেগুলো নিত্য প্রয়োজন, প্রত্যেক দিনের প্রয়োজন, সেইগুলোতে খরচা হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছি। তবে আমি ট্যুরকে জোর দিতে কম বলবো, খুব প্রয়োজন থাকলে যাচ্ছি, কারণ কাজের দিন হতে চলেছে, নতুন দায়িত্ব নেওয়া, শুরু করা, শো অফ করা, দেখিয়ে দিতে পারবো, করে দেখিয়ে দিতে পারবো, তুলে দিতে পারবো। আমি সেই কনফিডেন্স কালকে রাখছি যে চল ভাই আমি কালকে করব, দেখি কে আমাকে আটকায়। নতুন যখন আমরা কিছু শুরু করি দেখবেন আমরা খুব এক্সাইটেড থাকি, খুব এক্সাইটেড। হ্যাঁ, তো এই যে স্টার্টটা নেওয়ার দরকার, এবং ব্যবসাতেও কালকের দিনে পার্টিকুলার কিছু সময়ের জন্য বেশ ভালো বিজনেস হবে, ভালো কাস্টমার পাবেন, ভালো বিজনেস হবে। তো হাউস ওয়াইফ হলো এক্সপেরিমেন্ট কিছু করতে পারেন, ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন। এবং কালকের দিনে আপনি আমরা কন্যার মানুষ, পজিটিভ ইম্প্যাক্ট ফেলছি, পজিটিভলি এগোচ্ছি। দাম্পত্য একটু ঘেঁটে রয়েছে, প্রেম ভালো, কর্তব্য ভালো, পরিবার পরিজন, এবং আমার ওপর লোকে আস্থা করতে পারে যে ভাই এ আছে, অসুবিধা নেই, এই আস্থার জায়গাটা রয়েছে। অনেক সময় আমরা ভাবি না আমি আছি বলেই হয়তো ডুববে, কিন্তু কালকে আমি ভাবতে পারি আমি আছি বলেই কাজটা হবে। বিদ্যা একটু খেয়াল রাখুন, সন্তান ঠিক আছে, লিগাল ঠিক আছে, ছেঁকে এগোবেন, ছেঁকে মিশবেন, যাত্রার সাথে মিশবেন না, তাদের ভাইবস নেবেন না, এটা কথা। উত্তর ফাল্গুনি, কন্যা রাশির জাতক বা জাতিকারা, দ্বিধাদ্বন্দ্ব, মানসিক অশান্তি ত্যাগ করুন, নালে এগোতে পারবেন না। হস্তা নক্ষত্র, আপনি সামনে দাঁড়িয়ে কাজ করছেন। চিত্রা নক্ষত্র, আগামীকালকের দিনে আপনি পাজেলড যেন না হয়ে যান, এটাই খেয়াল রাখার। আপনি কনফিউজড না হয়ে যান, ল্যাক অফ কনফিডেন্স এটা যেন না এসে যায়, এটা লক্ষ্য রাখার। এরপর আসে কন্যার পর আসে তুলা রাশি, মানে আমরা যখন তুলা রাশি চালিয়ে নিতে হচ্ছে বন্ধুরা কালকের দিনে। তুলা রাশি হলে চকলেট এবং ছাই দুটোই চলতে পারে। 5 চলছে, গণেশজিকে আমি ডাকতে পারি 9:14 থেকে 11:22 দেখে ব্যবহার করব, 11:36 থেকে 2 চলতে পারে। তুলার শরীর ভালো, বাবা মার শরীর ভালো, অর্থের চাপও নিয়ন্ত্রণের মধ্যেই থাকছে। সন্তান সুখে বাধা, বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস চালচলন ঠিক না থাকা, ট্যুর ট্রাভেল ভোগাবে, দৈবের কিছুটা সাপোর্ট পাবো। সমস্যা দেখুন, কাজ কিছু হবে, অবশ্যই হবে, এবং কাজগুলো ভালোই হতে চলেছে, কিন্তু বড্ড ওপর মহলের চাপ, এবং প্রত্যেক ক্ষেত্রে কেউ নাক গলিয়ে দিচ্ছে আমার কাজ এগোনো, আমার প্রসেস বড্ড বেশি মাথা গলাচ্ছে, এটা এই নয়, এটা এইভাবে, তুমি এখন এই করছো কেন, এই করো, এই চাপটা আমার ওপর রেখে চলছে। এবং সেই লোকগুলোই রাখবে যারা কিন্তু যোগ্য নয়, অযোগ্য লোকজন, যাদেরকে আমার পছন্দ নয়, তো ভুলভাল পাবলিকদের সাথে চলা, এবং বিজনেস করতে গিয়েও না কাস্টমার ডিলিংয়ে প্রবলেম হতে পারে। একটা দিন মাথাটা একটু ঘেঁটে থাকবে, অশান্তির মধ্যে একটু থাকছি। দাম্পত্য ঠিক আছে, প্রেম গড়পড়তা চলছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং ভালো, প্রেম গড়পড়তা চলছে, লিগাল নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়, অসুবিধা নেই। সন্তান দেখুন, বিদ্যা বেশ ভালো, কিন্তু আমি মানসিকভাবে ঠিক নেই, চাপটা বজায় থাকছে, কাজ হচ্ছে, কিন্তু লোকে যেভাবে ভাববে সেভাবে হবে না। আমরা যদি সিনেমার সাথে নিজেদেরকে কম্পেয়ার করি তাহলে তো হবে না, এইটা হচ্ছে ব্যাপার। সিনেমাতে দেখছি আমরা হিরো হয়তো 5 তলার ছাদ থেকে ঝাঁপ মারছে, কোনো ব্যাপার নয়, ঝাঁপ মেরে দেখছি দৌড়ে চলে গেল, আমি ঝাঁপ মারলে তো আরও উপর দিকে চলে যাব। তো ব্যাপারটা এখানে। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা এরা পারিবারিক ক্যাওস থাকছে। সাথী নক্ষত্র বন্ধুরা, বারবার মত পরিবর্তন না করুন, ফিক্সড কিছু সিদ্ধান্ত নিয়ে এগুন। বিশাখা নক্ষত্র ডিলে হচ্ছে সব কিছুতে, একটা ডিলে হওয়ার টেন্ডেন্সি বা ব্যাপারগুলো থাকছে। বৃশ্চিক, আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে হালকা সবুজ, কালকের দিনে 5 সংখ্যা, 6 সংখ্যাও চলতে পারে। গণেশজিকে আমরা প্রত্যেকে ডাকবো। কালকের দিন 11:42 থেকে 2:07 চলতে পারে, 9:14 থেকে 11:32 দেখে ব্যবহার করবেন। বৃশ্চিকের শরীর ভালো, বৃশ্চিকের বাবা মার শরীর, পরিবার, সন্তানের শরীর ভালো হচ্ছে। বৃশ্চিক রাশি, টাকার একটা ক্রাইসিস থাকবে, ফাইন্যান্সিয়ালি একটা উইকনেস থাকবে, ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কম রয়েছে। কালকের দিন আপনাকে ডমিনেট করা হবে, প্রচণ্ড একটা প্রেসার, এবং 5 জন 7 জন 10 জনের প্রেসার আপনার ওপর, আপনার ঘাড়ে মরতে যাচ্ছে। আমরা যখন বৃশ্চিকের মানুষ, তো কোনো না কোনোভাবে আমাকে কন্ট্রোল করা হচ্ছে, আমাকে চালনা বা চালিত করা হচ্ছে,
এবং তার চেষ্টাটা করা হবে। তো বৃশ্চিক ফিল গুড ব্যাপারটা থাকছে না, প্রচণ্ড একটা মানসিক চাপে রয়েছি, কাজ করব কিন্তু অশান্তির মধ্যে রয়েছি, অশান্তিটা পার করছি। আমি কিন্তু এটা আপনাকে বলতে পারি, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, তো কিছুটা কাজ হচ্ছে, দেখে শুনে চলতে হচ্ছে, ব্যবসাটা ভালো হবে, বাট জব স্যাটিসফ্যাকশান নেই। এবং হয়তো খুব ফ্রেশ মাইন্ড নিয়েও অফিসে গেলেন, এমন কিছু অশান্তি ঝুট ঝামেলা তৈরি হলো, মুডটাই অফ হয়ে গেল। ব্যাপারটা একটু দেখতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে। দাম্পত্য ভালো, প্রেমও ভালো, এক দুজন ভালো বন্ধুত্ব থাকবেন, পরিবারের সাথে টিউনিং ম্যাচ করছে না, পরিবার পরিজন আত্মীয় স্বজন এনাদের সাথে টিউন ব্যাপারটা হচ্ছে না, এটা একটু লক্ষ্য রাখবেন। এডুকেশান ঠিকঠাক রয়েছে, কিছুটা বাধা হতে পারে, লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান ভাগ্য ভালো। তবে হাউস ওয়াইফ হলো ওই দায় দায়িত্ব বোঝা, সকলের বোঝা, সব বোঝাগুলো কালকে আপনাকে বইতে হবে। ধরুন একজন অ্যাবসেন্ট হয়ে গেছে, অফিসে গেছেন, এইটা আজকে পাঠাতে হবে, এর কাজটা তুমি করে দাও, ও অ্যাবসেন্ট, অন্যদিন কিন্তু সে আপনার কাজ করবে না, ও আসেনি, ওরটা পড়ে থাকবে, কিন্তু কালকে আপনাকে তুলতে হচ্ছে, চাপটা এখানে। বিশাখা বৃশ্চিক বন্ধুরা, ধীরে সুস্থে চলুন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা যাকে তাকে পাত্তা দেবেন না, বেশি পাত্তা দেবেন, বেশি ইমোশনালি ভাববেন তো চাপ আছে। হ্যাঁ, জ্যেষ্ঠা, আপনি যখন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ, কর্মক্ষেত্রের পরিবেশটাই ঠিক নেই, একটু লক্ষ্য রাখতে হবে। আর কোনো অসুবিধা নেই, মানে অ্যাম্বিয়েন্স যেখানে আমি চাকরি করছি বা কাজ করছি দেখে। তো এটা গেল বৃশ্চিক। ধনু, নীল, ধনু 6, ধনু গণেশজিকে ডাকবো 11:30 থেকে দুটো, প্রায় 27-28-30 চলতে পারে, 9টা 14 থেকে 11টা 7 দেখে ব্যবহার করছেন। ধনুরাশি দেখুন, শুরু খারাপ হচ্ছে, চাপ প্রচুর, আপনি মানসিকভাবে সুস্থ নন, কাজ শুরু করুন, যত সময় এগোবে ফ্রেশ ফিল করবেন, একটা তৃপ্তি বা স্যাটিসফ্যাকশন ফিল করবেন। আপনি ধনুর মানুষ হলে আমাদের শরীর ভালোই রয়েছে, অসুবিধা নেই, বাবা মার শরীরও ভালো রয়েছে, ধার দেনাতে যাবেন না, দেবেন না, নেবেন না, একলা চলবেন, বন্ধুত্ব হবে না, লোকে সুযোগ নেবে, সুবিধাবাদী লোকজন আপনার বন্ধু হচ্ছেন, প্রবলেমটা এখানে। ট্যুর কিছুটা হতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছেন, তবে ট্যুর আমি অন্যদিন করতে বলবো, কালকে ট্যুর না করতে বলবো, দৈবের সাপোর্ট নিন, চলুন ধনু কাজ করুন। কালকে কর্মসিদ্ধি, উন্নতি, সামনে দাঁড়িয়ে কাজ করা, নিজেকে প্রমাণ করা, দেখনদারি এবং ব্যবসা ভালো হওয়া। আপনি হাউস ওয়াইফ হলো, লোকে জ্বলবে, আরও কিন্তু জ্বলবে। এই সপ্তাহ মাঝামাঝি চলছে, মানসিক অশান্তি চলছে, কিন্তু কালকের দিনটা ভালো, কর্মসিদ্ধি ভালোভাবে, পজিটিভ ইম্প্যাক্ট। কালকে আপনি ফেলছেন, আপনি ধনুর মানুষ হলে। দাম্পত্য সুখে বাধা, ছোট 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 বিষয় নিয়ে অশান্তি লেগে থাকছে। প্রেম ভালো, পরিবারের ওপর প্রচ্ছন্ন একটা কন্ট্রোল থাকুক, বাবা মাকে ভালো রাখতে পারছেন, বিদ্যা ভালো হচ্ছে না, আরও বেশি সতর্ক হওয়া উচিত, লিগাল ভালো হতে পারে, সন্তান নিয়ে অসুবিধা নেই। তো আপনি যখন, আমরা যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারি, ধনু মূলা নক্ষত্র বন্ধুরা, কথা বলে অনেক কিছু সলভ হবে। পূর্বসারা, ধনুরাশি পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সময় নিন, সময় নিয়ে কাজ করুন। উত্তরাষাঢ়া নক্ষত্র, দৈবের ভরসায় এগোবেন না, কনফার্ম বা আমি জানি এটা কনফার্ম এই ব্যাপারটা না হলে এগোবেন না, অসুবিধা আছে বা সমস্যা কিন্তু বেড়ে যেতে পারে। আমরা যখন ধনুর পর আসে মকর রাশি, খুব সতর্কতার দিন, ভীষণ মাত্রায় পরিস্থিতির চাপ এবং একটা প্রচ্ছন্ন শত্রুতার পরিবেশ তৈরি হচ্ছে, হেনস্থা, ক্ষতির চেষ্টা হতে পারে। সবুজ 4, গণেশজি 11:32 থেকে 1:46 কাজের সময়, 9:18 থেকে 11:26 দেখে ব্যবহার করবেন। শরীর ভালো, পরিবারের শরীর ভালো, ফাইন্যান্স একটু ঘেঁটে রয়েছে, সন্তানের শরীর ভালো, পার্টনার ঠিকই আছেন আশা করছি, ফাইন্যান্স ঘেঁটে রয়েছে, ট্যুর হোক, দৈবের সাপোর্ট নেই, ট্যুর হতে পারে, ট্রাভেল হতে পারে, কাজটা মানে কোনো কাজের সূত্রে ভ্রমণ হতে পারে। চাকরি ক্ষেত্রে অ্যান্টি গ্রুপ ভীষণ মাত্রা অ্যাক্টিভ, তারা নানাভাবে আপনাকে হেনস্থা করছে এবং একটু প্রচ্ছন্নভাবে আপনি চাপে রয়েছেন, এটা কিন্তু ব্যাপার। প্রেশারটা চাপছে, বোঝাটা চাপছে, হায়ার অথরিটিস মানে গ্রহণযোগ্যতাটা একটু কমে যেতে পারে, লক্ষ্য রাখার দরকার আছে।
ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্য জীবন ভালো। আমি বলতে পারছি না আপনি স্যাটিসফাইড হবেন, তৃপ্তি পাবেন বা কাজ করে যে স্যাটিসফ্যাকশন থাকে এটি পাবেন, একটু দেখে চলবেন। ফ্যামিলিতেও সাইলেন্ট হয়েছেন, বেটার হবে। বিদ্যা খুব ভালো, সন্তান ঠিকঠাক, লিগাল ইস্যুস ভালো হচ্ছে না কিন্তু। এবং আমি সাজেস্ট করব কোনো রকম আইন, পুলিশ, কোর্ট কাছারি রিলেটেড ঝামেলাগুলোতে জড়ানোটা উচিত নয়। উত্তরা ছাড়া বন্ধুরা কারুর দায়িত্ব নেবেন না। শ্রবণা নক্ষত্র, চুপচাপ নিজের কাজগুলো কমপ্লিট করে ফেলবেন। ধনিষ্ঠা নক্ষত্র, সিনিয়র লেভেল থেকে শত্রুতা। নেক্সট রাশি কুম্ভ, ওয়ান অফ দ্য বেস্ট ডে এই সপ্তাহে। যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব, আমি ডার্ক সেটগুলোকে ব্যবহার করছি, কালকের দিনে আর্ট ব্যবহার করছি, কালকের দিনে আমিই থাকছি, আমিই আছি। তো ও শত্রু, এ বন্ধু, এ থাকবে, একে কিন্তু আমি সাহায্য করে দিতে পারবো। বন্ধু থাকবে, তাদের প্রয়োজনে আমি আছি, কিন্তু শত্রুতা তাদেরকে ঠান্ডা করে দেবো কালকের দিনে। ব্যাপার এটা। 11:22 থেকে 2:30 কাজের সময় হচ্ছে, 9:10 থেকে 11টা দেখে ব্যবহার করছেন। ফ্যামিলি হেলথ একটু খারাপ, বাবা মা, ফ্যামিলি, পরিবার, বাচ্চা একটু লক্ষ্য রাখবেন, এই চাপটা থাকছে। ফাইন্যান্স স্টেবল, ট্যুর দেখে করবেন, দৈব সাপোর্ট করছে। চেয়ারে বসে সাকসেস এবং বহু কাজ এগোতে পারি। যে কোনো ব্যাপার, এটা শক্ত, এটা খুব ইজি এসব নয়, যেটা প্রয়োজন সেটা আমি করব। এবং যেগুলো কমপ্লিট করার ব্যাপার রয়েছে, কনফিউজড, প্রবলেমেটিক ব্যাপার, আমি সেগুলোকে হ্যান্ডেল করবো কালকের দিনে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, সার্বিক একটা সাফল্য, ট্রেস খতম হওয়া, ধরুন উল্টো দিকে মালিক ক্ষেপে আছে আমার উপর, থাকতেই পারে, বা ম্যানেজমেন্ট ক্ষেপে আছে, আমি তাদেরকে ঠান্ডা করে দিতে পারবো। ব্যাপারটা এখানে। ব্যবসা ভালোই চলছে, এখানে কনফিডেন্সের খেলা চলবে। লো কনফিডেন্স কিছু হবে না, কনফিডেন্স ভালো থাকবে, করতে পারবো এই মানসিকতা থাকবে, হবে। দাম্পত্য ঠিকঠাক, প্রেম একটু ভোগাচ্ছে, বিদ্যায় সফলতা, লিগাল দিক ভালো, সন্তানের দিকটা একটু খেয়াল রাখছেন, পরিবারের দিকটা একটু খেয়াল রাখছেন। হাউস ওয়াইফ হলেও একটু শারীরিক অসুস্থতা পরিবারের ক্ষেত্রে, বা ওই চাপটা, ধরুন আপনার হাজবেন্ড চাকরি করতে গেছেন, তো সব চাপটা আপনার সামলাতে আপনি পারবেন, পেরে যাবেন, অসুবিধা নেই। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, হাইপার হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকছে, অহেতুক চেঁচামেচি, অ্যাংজাইটি, মাথা গরম, এই টেন্ডেন্সিটা থাকছে। শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা ব্যয় বড্ড বেশি হতে পারে সব ক্ষেত্রে, মানে অহেতুক খরচা। ব্যয় মানে টাকা নয়, শুধু সময়েরও। দেখবেন পূর্ব ভাদ্রপদ, মানে আমরা যখন পূর্ব ভাদ্রপদ, গুছিয়ে কাজ করবেন, অপরচুনিটি লোককে দেবেন না, বেশি লোকের হাতে সুযোগ দেবেন না, আমি আছি তো আবার কি দরকার, এটা ব্যাপার। মীন রাশি টেনে টুনে চলছে। মীন রাশি সবুজ, হালকা নীল, সাদাও চলতে পারে, 6 চলছে, 3 চলছে, দুটোই চলছে। কালকে গণেশজিকে ডাকছি। 11টার প্রায় ওই 38 এখান থেকে 1:57 কাজের সময়, 9:22 থেকে 11:33 দেখে ব্যবহার করছেন। ফাইন্যান্স বেশ ভালো, টাকা পয়সা থাকছে। দেখুন, আপনারও আপনার পরিবারের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক। ট্যুর ট্রাভেলগুলো গড়পড়তা হচ্ছে, দৈবের কিছুটা সাপোর্ট পাবো। প্যাটার্নটা এটা, লং টার্ম কোনো কাজ, দীর্ঘমেয়াদীভাবে কোনো পরিকল্পনা, বড় কোনো দায়িত্ব নিয়ে আরামসে কাজ করা, এইটা। 10টা দিক খাবলাতে কালকে আমি পাচ্ছি না। আপনি হাউস ওয়াইফ হলো, লং টার্ম কোনো পরিকল্পনা, দেখবেন যাদের আম আছে, তারা আম শক্ত বানায়। ওই আম শক্তটা সারা বছর রাখা থাকে, শীতকালেও একটু চাটনিতে আম শক্ত দেওয়া হয় না, ওঠা। তার মানে কি, লং টার্মে কোনো কাজ, ওই আমের ফিলটা কিন্তু ওই শীতকালেও ধরুন পাচ্ছি। এই দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা, সেলস বা মার্কেটিং, একটা কাস্টমারকে ইমপ্রেস করা, কোনো বড় দায়িত্ব নেওয়া, এই প্রসেসগুলো। এবং ফ্লেক্সিবল থাকা, টেনে টুনে চলছে, ব্যবসা গড়পড়তাই হবে। রিলেশনশিপগুলো ঠিক হতে পারে, দাম্পত্য প্রেম, পারিবারিক সম্পর্ক ঘেঁটে আছে, অশান্তিতে রয়েছে, ঝামেলায় রয়েছে, এগুলো ভালোর দিকে যাচ্ছে। এই দিক বা এই জায়গাগুলো ভালো হচ্ছে। সন্তান একটু ভোগাবে, বিদ্যা ভালো নয়। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, পারিবারিক সম্পর্ক, জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বিরোধ, এগুলোও ভালোর দিকে যাচ্ছে। তো এগুলোকে আমি বেটার করতে পারি। আমি যখন মিনের মানুষ, মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা মানসিক শান্তি ফিরছে,
অনেক টেনশন কেটে যেতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ যাদের সাথে চলছেন তারা সাপোর্ট করছে না, তাদের হেল্প পাচ্ছি না। রেবতী যখন আপনার নক্ষত্র, একটু ডিলে হবে, সব কিছুতে একটু ডিলে হবে, কাজ হয়ে যাবে। এটাই কালকে রাশিফল। এক্সপেক্টেড যে ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে, কিছুটা হলেও সাপোর্ট করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।